আচ্ছা দিশা, তুই রনির সাথে এত কথা বলিস কেন? তুই কি ওকে ভালোবাসিস? আমাকে কিন্তু লুকাবি না। তুই কি যে বলিস, আমাদের মধ্যে কিছুই নেই। তবু স্কুলে সবাই জানে আমরা দুজন দুজনকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, দেখবি তোদের ভালোবাসা একদিন ইতিহাস গড়বে। কি যে বলিস তুই। এই দিশা, ওই দেখ, কচুরিপানার ভিতরে একটা লাশ পড়ে আছে মনে হচ্ছে। কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। ওই দেখ, কচুরিপানার মধ্যে পড়ে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, হাতে একটা ঘড়িও পড়ে আছে। কিন্তু মরা মানুষের হাতে ঘড়ি, এর মধ্যে কিছু রহস্য আছে। চল তো গিয়ে দেখি। সব কাজেই তোর বাড়াবাড়ি, যত যেতে হবে না। না না, চল তো গিয়ে দেখি। কিরে সালমা, এ তো দেখছি বেঁচে আছে। বেঁচে আছে? তাই তো। কে তুমি? তোমার বাড়ি কোথায়? কি রে সালমা, এ তো কিছুই বলছে না। এত সুন্দর ছেলে, এর এই অবস্থা কে করলো? চত, একে বাড়ি নিয়ে যাই। কিরে মা, এ তুই কাকে সঙ্গে করে নিয়ে আসছিস? এই ছেলেটা নদীর ধারে হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল। আমি ছুটে গিয়ে দেখি ও বেঁচে আছে, কিন্তু কিছুই বলতে পারছি না। তাই আমি ওকে সঙ্গে করে নিয়ে আসলাম। চেনা নাই জানা নাই, আর সঙ্গে করে নিয়ে চলে আসলি? আলিয়া, তুমি থামো তো। ছেলেটাকে যদি সঙ্গে করে না নিয়ে আসতো তাহলে তো মারা যেত। তুই খুব ভালো করেছিস রে মা। কিন্তু ও এখন থাকবে কোথায়? সে তোমাকে ভাবতে হবে না, আমি দেখছি। তুই ওকে ভিতরে নিয়ে যা। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? এ তো কিছুই বলতে পারছে না। আর সালু ডাক্তারকে ফোন করেছিলাম, সেও তো এলো না। আসুন ডাক্তারবাবু। জজ সাহেব, এনার তো স্মৃতিশক্তি একদম নষ্ট হয়ে গেছে। পুরোনো কথা কিছুই মনে নেই। এখন আমি কি করি? আচ্ছা ডাক্তারবাবু, ও কি স্মৃতিশক্তি কোনোদিনই ফিরে পাবে না? না না, এভাবে কিছু বলা যায় না। যে কোনো সময়ে ওর স্মৃতিশক্তি ফিরে আসতে পারে। আর হ্যাঁ, ওষুধগুলো টাইম মতন খাইয়ে দেবেন। স্যার, আমি এখন আসছি। এটা কোথায়? আমি এখানে কি করে এলাম? সে অনেক কথা, তোমাকে আমি সব পরে বলবো। আচ্ছা, ও এখন কোথায় থাকবে, কি করবে? ও আমাদের এখানেই থাক। বুড়িকে স্কুল থেকে নিয়ে আসা যাওয়ার জন্য একটা লোকের প্রয়োজন। সেটা না হয় এই ছেলেটাই করবে। কথাটা তুমি মন্দ বলনি। আব্বু, তাই ভালো হবে। তোমাকে কি বলে যে ডাকি? সাকিব। সাকিব? হ্যাঁ, আজ থেকে আমি তোমাকে সাকিব বলেই ডাকবো।
আচ্ছা সাকিব, তোমার কি আগের কথা কিছুই মনে পড়ে না? না, একটু ভাবলেই মাথাটা ঘুরে ওঠে। থাক, আগের কথা আর ভাবতে হবে না। আমার ভাগ্য ভালো, তাই তোমার স্মৃতি নষ্ট হয়েছে। এ আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা না হলে তুমি তো আর আমার কাছে থাকতে না। চলেন ম্যাডাম, দেরি হয়ে যাচ্ছে।